আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2024 সালে যে রায় মার্টিনের প্রশ্ন বিচিত্রা প্রকাশিত হয়েছে তার 291 পাতে যে 8 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের অষ্টম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকের উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের দাগে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি পুনরায় লেখো। একের প্রশ্ন, কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরুবৃত্ত ও কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। এটা হবে বিয়েরটা পশ্চিমা বায়ু। 2 নম্বর প্রশ্ন দেখো, ব্রাজিল উচ্চভূমি ও আন্দিজ পর্বতমালার মাঝে আছে। বিয়েরটা এটা হবে ম্যাট্রো গ্রাসো মালভূমি। 3 হচ্ছে আন্দিজ পর্বতের পাদদেশে করডোবা। এটা হবে বিয়েরটা দুগ্ধ শিল্পের জন্য বিখ্যাত। 2 দেখো, নিচের প্রশ্নগুলি পূর্ণ বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, কোন মেঘের অপর নাম বাম্পি ক্লাউড? এটা হবে স্ট্র্যাটোকিউমুলাস। 2 প্রশ্ন দেখো, উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত মরুভূমিটির নাম কি? এটা হবে সোনেরান। এই উত্তরটা তোমাদের যে ভূগোল বই আছে তার 86 পাতাতে পেয়ে যাচ্ছ। একদম নিচের দিকে দেখো। 3 প্রশ্ন দেখো, পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদটির নাম কি? এটা হবে সুপিরিয়ার। 4 প্রশ্ন দেখো, রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত স্থানীয় বায়ুটির নাম কি? এটা হয়ে যাবে চিনুক। 3 দেখো, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, অ্যাঞ্জেল জলপ্রপাত সৃষ্টি হয়েছে। এটা হবে আমাজন নদীর ওপর। 2 নম্বরটা লিখবে, টেনিসি নদীর ওপর বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা গড়ে উঠেছে। আর এরপর 3 উত্তরটা দেখো, পৃথিবীর বৃহত্তম ময়দা শিল্পকেন্দ্রের নাম হলো, এটা হবে লিখবে বাফেলো। 4 দেখো, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন, শীতকালে উত্তর আমেরিকা মহাদেশের উত্তরের নদীগুলি নৌ পরিবহনযোগ্য নয় কেন? এই উত্তরটা চলো আমি তোমাদের একটু রায় মার্টিনের বই থেকে দেখিয়ে দিই। পরের প্রশ্নে চলে যাই আমরা। 4 2 দেখো, আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? তোমাদের বইয়েতে তোমরা 46 পাতাতে উত্তরটা পেয়ে যাচ্ছ। আপেক্ষিক আর্দ্রতা এই যে। 5 দেখো, নিচের প্রশ্নগুলির ব্যাখ্যামূলক উত্তর দাও। প্রথম প্রশ্ন, উদাহরণসহ বৃষ্টির ছায়া অঞ্চল সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। এই উত্তরটা তোমরা 47 পাতাতে 47 পাতায় পেয়ে যাচ্ছ। তোমাদের ভূগোল বইতে 47 পাতাতে রয়েছে। দেখো, বৃষ্টির ছায়া অঞ্চল সৃষ্টির কারণ তোমাদের ভূগোল বই 47 পাতাতে রয়েছে। 2 প্রশ্ন, দক্ষিণ আমেরিকার নদীগুলির যে কোনো 3টি বৈশিষ্ট্য লেখো। এটা তোমাদের ভূগোল বইতে তোমরা 100 পাতাতে পেয়ে যাচ্ছ। পরের প্রশ্নে চলে যাই আমরা। দেখো, 6 বলেছে, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ বলয় ও মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলে নিম্নচাপ বলয় সৃষ্টির কারণগুলি লেখো। আচ্ছা, এই উত্তরটা নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ বলয় সৃষ্টির কারণ এটা 30 পাতায় পাচ্ছ। আর মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় সৃষ্টির কারণ 31 এবং 32 পাতায় পাচ্ছ তোমাদের ভূগোল বইতেই। প্রথমে আমরা দেখে নিই নিরক্ষীয় নিম্নচাপ বলয় সৃষ্টির কারণ। এই যে, এরপর মেরুবৃত্ত প্রদেশীয়, এই দেখো 31 পাতাতে রয়েছে আর 32 পাতাতে রয়েছে, তোমাদের ভূগোল বইতেই রয়েছে। পরেরটা দেখো, ঘূর্ণবাত ও প্রতি ঘূর্ণবাতের পার্থক্যগুলি লেখো। এটা রায় মার্টিনের বই থেকে আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তাহলে
আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2024 সালে যে রায়ো মার্টিনের প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 291 পাতায় যে 8 নম্বর স্কুল রয়েছে সেখানে অষ্টম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখিয়ে দিলাম, আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।